প্রকাশ। চলে এসেছি আজকে আজিমগঞ্জ চারধাম মন্দির, ভুবনেশ্বর মন্দির এগুলো দর্শন করতে। বহরমপুরে বাড়ি তো এত এখানে করে কোনোদিন এর আগে আসা হয়নি, আজকে আসলাম। খুব সুন্দর কারুকার্য দেখে তো মন ভরে যাচ্ছে। তো এগুলোই তোমরা দেখার জন্য জুড়ে থাকো আমার প্রিভিউ ব্লগ। Didn't even get to cross. দিনের কাজ দেখো তোমরা, কি সুন্দর কারুকার্য হাতে। কাকা, এই মন্দিরটা সম্পর্কে কিছু বলবা তুমি? হ্যাঁ, বলো একটু। এটা হচ্ছে বাংলাদেশ নাটোরের রানীভবন। রানীভবনে প্রথম জীবন বাংলাদেশ নাটোরে ছিলেন, সেই জীবন এখানে এসেছিলেন। এখানে এসে রাজবাড়ি করেছিলেন। সেখান থেকে 107খানা মন্দির আছে। এটা হচ্ছে চার বাংলা, পাশে কাচারি বাড়ি, আগে 8 ভবানেশ্বর, পাশে রাজরাজেশ্বরী, জোর বাংলা, তার আগে রামেশ্বর মন্দির। কয়টি মন্দির এখন আছে, বাদ বাকি নষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে সেই মন্দিরগুলোর ভিতরে চার বাংলা ঘরে 12টা শিব আছে, আর ইয়েটা গৌরীপাটটা সব উত্তর দিয়ে করা আছে। তোমার নাম কাকা? উত্তর হিমালয় কেন, সব উত্তর দিয়ে করা আছে। তোমার নামটা? বিকাশ সরকার। বিকাশ সরকার। মন্দির সম্পর্কে কিছু জানলাম। তো এখানে চারধাম মন্দির, চার বাংলা মন্দির কেন বলা হয় একবার দেখে নাও। এদিকে 4টে মন্দির রয়েছে।
এই যে সবাই ভেতরে ঢুকছে। এই হচ্ছে রাজরাজেশ্বরী মন্দিরের বাইরে, আমরা ঢুকলাম এখন ভেতরে। ঢুকি দেখি কি রয়েছে মন্দিরের ভেতরে। রাজরাজেশ্বরী দেবী আমাদের কেমন দেখা যাচ্ছে। সায়নী তো আমরা এখন বেরিয়ে গেলাম প্রতিমা দর্শন করে। ভেতরে ছবি তোলা বারণ ছিল, তাও অল্প তোমাদেরকে তো আমি দেখাতে পারলাম। আর ওইগুলোতে তো ছবি তুলতেই বারণ করে দিল মন্দিরে। তোমাদের কাছে একটাই কথা বলার, যে এগুলো প্রচুর পুরনো ঐতিহাসিক সম্ভব, রাজরাজাদের আমলকার যারা বানিয়েছে। এখানে শোনা যাচ্ছে যে গার্ড ছিল, তারা সে বলছে যে অনেকেই আছে যারা এসে এগুলো ভেঙে দেয়। প্লিজ এগুলো করো না। আমাদের বাংলায় এইসব সম্পত্তি আছে বলেই মানুষের ভিজিট, আমাদের এই বাংলার এত নাম। এগুলো যদি নষ্ট হয়ে যায় আজকের দিনে আমাদের নামটাও আস্তে আস্তে মুছে যাবে। তো প্লিজ এগুলো করো না কেউ। রাজরাজেশ্বরী মন্দির থেকে বেরোলাম, এবার যাব গঙ্গেশ্বরী মন্দির, সামনেই আছে। ঠিক রাজরাজেশ্বরী মন্দিরের সামনে যে সোজা রাস্তাটা পড়বে, সেই সোজা রাস্তা দিয়ে গঙ্গেশ্বরী মন্দির, সেই মন্দিরটা দেখে আমরা রিটার্ন করব। তো এখন পিঙ্কি আর সঙ্গীতা গেল এখানে রাজরাজেশ্বরীতে আমাদের ভোগের একটা কুপন পাওয়া যায় 100-125, ভোগটা আনতে গেল। এখানে একটু ভোগটা মুখে দেবো, দিয়ে চলে যাবো লাস্ট মন্দির দেখতে। খুবই সুন্দর এই পরিবেশের ভেতরে, আমাদের এই বিজয়গঞ্জের ভেতরে যে এই মন্দিরগুলি আছে ধারণাই ছিল না, আগেও জানতাম না। আজকেই আসলাম, আজকেই দেখলাম, তো দারুণ লাগলো দেখতে। কি বলবো, হাতের কাজ, এই কাজগুলো দেখে মনটা ভরে গেল। মন্দিরের গায়ে যে সমস্ত পুরনো কাজ রয়েছে না, অতুলনীয় কাজ। তোমরা যদি কোনো দিন আসো তাহলে দেখতে পাবে, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। এগুলো এত পুরনো মন্দিরে ধারণাই করা যায় না এত সুন্দর কাজকর্ম হাতের। আর সেইগুলোকে সংরক্ষণ করছে কিছুজন। সরকার যদি এগুলোকে আরও ভালো মতোভাবে সংরক্ষণের সহযোগিতা করে আরও ভালো হবে। অবশ্যই সরকারের সম্পত্তি এখন এই সবগুলো, আরও ভালোভাবে যদি রাখতে পারে তাহলে আরও ভালো, আরও বেশি দিন থাকবে আমাদের এই ইতিহাসগুলো। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি গঙ্গেশ্বরী মন্দির।
গঙ্গেশ্বর শিব মন্দির। তো তোমরা মূর্তিটা দেখলে গঙ্গেশ্বর শিব মন্দিরের। এবার আমরা বাইরে যাই, সামনে বাইরের দিকে রওনা দিই। চলো তাহলে যাওয়া যাক। রাজা রামকৃষ্ণ বা সাধক রামকৃষ্ণের পঞ্চমন্দির আসন। উনি ওই মন্দিরের আসন বসে সাধক উনি চলে যাওয়ার পর ওই আসনটা ধ্বংস হয়ে যাচ্ছে। পঞ্চমন্দির আসন সাধকদের নয়, ওটা সাধকদেরই আসন। জাগ্রত আসন ধ্বংস হয়ে যাবে। এইভাবে রামগোপাল মহারাজ ধীরেন্দ্র নারায়ণ রাও আসনটাকে সংস্কার করেন। যেভাবে সাদা পাথর দিয়ে দেখবেন সংস্কার করা রয়েছে এবং এতভাবে অর্জন করা হয়েছে। তো এইখানেই আমার ভিডিওটা আমি আর করতে পারিনি। তো এটা আমার বোন ক্লিপটা বানিয়েছিল। তো এত অবধি ভিডিওটা যদি দেখে থাকো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। জানি অনেকেই দেখছো আমার ভিডিও, প্লিজ সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে? তো চলো বাই, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। টাটা।